আমরা তো জিজ্ঞেস করব শুভেন্দু বাবুকে, শুভেন্দু বাবু একটু গীতাটা ভালো করে পড়ে দেখুন তো, বলুন তো গীতার কোন শ্লোকে লেখা আছে যে আপনাকে যদি ভালো হিন্দু হইতে হয় তাহলে হাত পেতে ঘুষ নিতে হয়, হাত পেতে ঘুষ নিয়ে পেট পুড়ে গেলে তৃণমূল থেকে বিজেপিতে চলে যেতে হয়। গীতার কোনখানে লেখা আছে একটু পড়ে বলুন তো। গীতার কোনখানে লেখা ছিল টাকা চুরি করতে হয়? গীতার কোনখানে লেখা ছিল সাধারণ মানুষের পেটের টাকা, সাধারণ মানুষের হকের টাকা সেগুলো মেরে দিতে হয়? তাই যখন তাদের চুরি ধরা পড়েছে, যখন তাদের ডাকাতি ধরা পড়েছে, তখন এই মন্দির মন্দির মসজিদ মসজিদ খেলা হচ্ছে। নরেন্দ্র মোদী বিজেপি প্রতিদিন আপনাকে এসে ধর্মের কথা বলবেন, বলছে না? হিন্দু ধর্মকে যদি কেউ বাঁচাতে পারে, সনাতন ধর্মকে যদি কেউ বাঁচাতে পারে, তা হলো নাকি বিজেপি। ভালো কথা। ওরা বলছে রাম মন্দির করে ওরা নাকি হিন্দু ধর্মকে বাঁচাচ্ছে। আচ্ছা, আপনি এলাকার মানুষ, আপনি বলুন, আপনার পাড়ায় পাড়ায়, আপনার গ্রামে গ্রামে এত বছর ধরে দুর্গাপুজো হয়নি? ওই দুর্গাপুজো করার জন্য কোনো বিজেপির দরকার পড়েছে কোনোদিনও? আপনার বাড়িতে আপনি যখন এই লক্ষ্মীর পাঁচালি পড়েন, আপনার বাড়ির মা, আপনার বাড়ির বোন যখন উপোস করে লক্ষ্মী পুজো দেন, কোনো বিজেপির দরকার পড়েছিল এত বছর ধরে? আমার পশ্চিমবঙ্গের বুকে যখন পুজো হয়, পার্বণ হয়, তখন তো তৃণমূল, সিপিএম, কংগ্রেস কারুর দরকার পড়ে না। যে মানুষের আস্থা, যে মানুষের বিশ্বাস, যে মানুষের ধর্ম, সে তার মতো করে কাজ করে। আজকে হঠাৎ করেই এতগুলো বছর পর আমার হিন্দু ধর্ম রক্ষার্থে বিজেপির দরকার পড়ছে কেন? ওরা বলছে ওরা ব্রিগেডের মাঠে নাকি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করবে। আচ্ছা, এই দুর্গাপুজোর সময় অষ্টমীতে নবমীতে যখন অঞ্জলি দেন আপনার পাড়ার মেয়েরা, আপনার পাড়ার বোনরা, যখন কোটি কোটি কণ্ঠে চণ্ডী পাঠ করা হয়, কখনো দরকার পড়েনি তো বিজেপির? শুভেন্দু অধিকারী বলছে যে মানুষ গীতা পাঠে আসেননি, যে মানুষ লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে সামিল হননি, তিনি নাকি সত্যিকারের হিন্দু নন। আমরা তো জিজ্ঞেস করব শুভেন্দু বাবুকে, শুভেন্দু বাবু একটু গীতাটা ভালো করে পড়ে দেখুন তো, বলুন তো গীতার কোন শ্লোকে লেখা আছে যে আপনাকে যদি ভালো হিন্দু হইতে হয় তাহলে হাত পেতে ঘুষ নিতে হয়, হাত পেতে ঘুষ নিয়ে পেট পুড়ে গেলে তৃণমূল থেকে বিজেপিতে চলে যেতে হয়? গীতার কোনখানে লেখা আছে একটু পড়ে বলুন তো। গীতার কোনখানে লেখা ছিল টাকা চুরি করতে হয়? গীতার কোনখানে লেখা ছিল সাধারণ মানুষের পেটের টাকা, সাধারণ মানুষের হকের টাকা সেগুলো মেরে দিতে হয়? তাই যখন তাদের চুরি ধরা পড়েছে, যখন তাদের ডাকাতি ধরা পড়েছে, তখন এই মন্দির মন্দির মসজিদ মসজিদ খেলা হচ্ছে। আমরা বামপন্থীরা বলছি, আপনি মন্দিরে যাবেন না মসজিদে যাবেন সেটা আপনার ব্যাপার। এই দেশের সংবিধান আপনাকে সেই অধিকার দিয়েছে। আপনার ইচ্ছা হলে মন্দিরে যাবেন, ইচ্ছা হলে মসজিদে যাবেন, যদি ইচ্ছা না হয় কোনো কোথাও যাবেন না। আমরা বামপন্থীরা বলছি, এই 34 বছর যখন আপনারা আমাদের হাতে দায়িত্ব দিয়েছিলেন আপনাদের ভালো রাখার, আমরা তো চেষ্টা করেছি। ভেবে দেখুন, 1992 সাল, সারা দেশ জুড়ে দাঙ্গার আগুন, সারা দেশ জুড়ে সাধারণ মানুষ, হিন্দু মানুষ, মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। পশ্চিমবঙ্গের বুকে একটা মানুষের গায়ে আঁচ লাগেনি। 2002 সাল গুজরাটে দাঙ্গা হলো, হিন্দু মানুষ, মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেললো। এক ট্রেন ভর্তি মানুষজনকে জ্বালিয়ে দেওয়া হলো, ঘরের পর ঘর, বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, গর্ভবতী মায়ের পেট চিরে বাচ্চাকে বার করে নেওয়া হলো। সারা দেশ জুড়ে যখন দাঙ্গার আগুন চলছিল, আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ সুরক্ষিত ছিলেন। আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনার কপালে চিন্তার ভাঁজ ছিল না। কেন জানেন? কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, কোনো হিন্দু মুসলমান সিপিএম তৃণমূল দেখা হবে না। গর্ব করে বলি, আমরা জ্যোতিবাবুদের ছাত্র সংগঠন করি, আমরা ওই বুদ্ধদেব ভট্টাচার্যদের রাজনীতি করি। 2011 সালের পর থেকে আপনার আশপাশটা দেখবেন তো কেমন মানুষ যাতে যাতে ধর্মে ধর্মে ভেঙে গেছে। কতগুলো দাঙ্গা হয়েছে 11 সালের পর থেকে। দাঙ্গা হলে কার লাভ হয়? দাঙ্গায় যখন কোনো মানুষের বাড়ি পুড়ে যায়, যখন গরিব মানুষটার বাড়িটা পুড়ে ছাই হয়ে যায়, ভালো লাগে? তিনি হিন্দু হন অথবা মুসলমান হন, তার যন্ত্রণা, তার যে চোখের জল, সেই জলের তো হিন্দু মুসলমান হয় না। যখন দাঙ্গা হয়, আমার বাড়ির তরতাজা ছেলেটা, তার লাশ আমার বাড়িতে আসে, আপনি হিন্দু হন অথবা মুসলমান হন, ওর মাকে গিয়ে জিজ্ঞেস করবেন ওই মায়ের যে চোখের জল তার হিন্দু মুসলমান হয় কিনা। যে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ বাজারে ছোট্ট একটা দোকান করেছিলেন তিলে তিলে টাকা জমিয়ে, দাঙ্গার সময় যখন ওর ওই দোকানটা পুড়ে ছাই হয়ে যায়, ওকে জিজ্ঞেস করবেন ওর যে যন্ত্রণা, ওর যে কষ্ট, তার হিন্দু মুসলমান হয় কিনা। যখন দাঙ্গা হয় তখন গরিব মানুষের কষ্ট হয়, যখন দাঙ্গা হয় তখন গরিব মানুষ যন্ত্রণায় থাকেন। আর তখনই এই নরেন্দ্র মোদীরা হিন্দু পাড়ায় গিয়ে বলেন, দেখেছো তো হিন্দু খতরে মে হ্যায়, তাই হিন্দুকে যদি বাঁচাতে হয় তাহলে বিজেপিকে ভোট করো। তখনই মুসলমান পাড়ায় গিয়ে ওই তৃণমূলীরা বলে
যে দেখেছো তো, যদি বিজেপি আসে তোমাদের সব জানে মেরে দেবে, মুসলমানদের যদি বাঁচতে হয় তাহলে আমাদের সাথে এসো। আমরা বামপন্থীরা বলছি আপনি হিন্দু হন অথবা মুসলমান হন, আপনি মন্দিরে যান অথবা মসজিদে যান, আপনি যদি এই বাংলার বুকে মাথা উঁচু করে বাঁচতে চান তাহলে আমাদের কাছে আসুন, আমরা মায়ের মতো আগলে রাখবো আপনাকে। আপনার প্রত্যেক বিপদ আপদে, প্রত্যেক দাঙ্গায়, প্রত্যেক আন্দোলনে, প্রত্যেক লড়াইয়ে আমরা বনস্পতির ছায়া হব আপনার কাছে। নরেন্দ্র মোদীরা ধর্ম নিয়ে রাজনীতি করে, হিন্দু মুসলমান মন্দির মসজিদে ভাঙতে চায়। আর তার ছোট বোন মমতা ব্যানার্জি, বড়ে মিয়া তো বড়ে মিয়া, ছোটে মিয়া সুবহান আল্লাহ, তিনি আরও এক ধাপে গিয়ে ওদিকে দাদা রাম মন্দির করছে, বোন পিছনে কেন থাকবে, বোন আবার এদিকে জগন্নাথ মন্দির করছে। খেয়ে দে কাজ নেই, এতগুলো লোক আপনার রাজ্যে কাজ পায় না, পরিযায়ী শ্রমিক হয়। আপনি জানেন তো আপনার এই এলাকায় ঘাটাল থেকে কত আমার বয়সী ছেলেমেয়েরা গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে, কেরালা গেছে, কেউ মুম্বাই গেছে, কেউ গুজরাট গেছে, কেউ পেটের দায়। তাদের জন্য কিছু কাজ না করে আপনি জগন্নাথ মন্দির বানাতে লেগেছেন কেন? দেখবেন মমতা ব্যানার্জি ওই যখন রোজা মাস চলে, উপোস রাখে না, রোজা রাখে না, সকাল থেকে গান্ডে পিণ্ডে গেলে আর সন্ধেবেলায় মাথায় সাদা কাপড় পরে হাত সামনে রেখে চোখ বুজে কি বিড়বিড় করে বলে ইনশাআল্লাহ সুবহান আল্লাহ, ও বোঝে না বাকি লোকও বোঝে না। কি দরকার আপনার? আপনি আপনার মতো কাজ করুন, আপনার ইনশাআল্লাহ সুবহান আল্লাহ করার তো দরকার নেই। আসলে যখন রাজা তার কাজ ঠিকমতো করে না, যখন মন্ত্রী তার কাজ ঠিকমতো করে না, তখন এই ধর্মকে নিয়ে রাজনীতি করতে হয় তাদের। যদি আমার পকেটে টাকা থাকে, যদি আমার হাতে একটা চাকরি থাকে, যদি আমার পেটে ভাত থাকে, যদি আমার পেটে শিক্ষা থাকে, তাহলে তো আমি তৃণমূল বিজেপির হয়ে গুন্ডাগিরি করব না। তাহলে তো কোনো গরিব হিন্দু বাড়ির ছেলেকে হাতে ত্রিশূল দিয়ে বলা যাবে না ওই যে রামনবমীর মিছিল, যা তোর হাতে 500 টাকা দিলাম, ওই মন্দিরের চূড়ো ভেঙে দে। তখন তো কোনো মুসলিম পাড়ায় গিয়ে কোনো মুসলিম বাচ্চা ছেলেকে হাতে বন্দুক দিয়ে বলা যাবে না এই নিয়ে 1000 টাকা তোর পকেটে দিলাম, পঞ্চায়েত নির্বাচন হবে, কাউকে ভোট দিতে দিবি না, মেরে ধরে লোককে তুলে দিবি। যদি আমার পেটে শিক্ষা থাকে, যদি আমার হাতে কাজ থাকে, তাহলে আমরা মাথা নোয়াবো না। ওরা চায় আমাদের মাথাটা নিচু হয়ে থাকুক, তাই ওরা শিক্ষাকে বিক্রি করে দিচ্ছে। কেন্দ্রের সরকার বলছে প্রাথমিক স্কুল বন্ধ, প্রাইমারি স্কুল আর থাকবে না। মমতা ব্যানার্জি বিগত কয়েক বছরে 8000 প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছেন। 8000। কারা যায় প্রাইমারি স্কুলে? অমিত শাহর ছেলে যায়, নরেন্দ্র মোদীর ছেলে মেয়ে যায়, আচ্ছা ওনার তো নেই, ছেড়ে দিন। মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি সেই বাংলা মিডিয়াম স্কুলে যায়, প্রাইমারি স্কুলে যায়, তার নাতনি যায় প্রাইমারি স্কুলে, নাকি তাদের জন্য সব বড় লোকের ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে? এই প্রাইমারি স্কুলে আমার আপনার বাড়ির ছেলে মেয়ে যায়। আমি প্রাইমারি স্কুলে পড়েছি, আমার স্কুলের নাম ছিল GSFP2। আমার সঙ্গে যে ছেলেমেয়েরা পড়তো, কারুর বাবা রিক্সা চালান, কারুর বাবা অটো চালান, কারুর সাইকেল সারানোর দোকান রয়েছে। এই এলাকার যে সমস্ত মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, খেতে কাজ করেন, অটো চালান, টোটো চালান, বাজারে ছোট দোকান আছে, তাদের বাড়ির ছেলেমেয়েরা ওই প্রাইমারি স্কুলে যায়। প্রাইমারি স্কুল যদি বন্ধ হয়, গরিব পরিবারের ছেলেমেয়ের পড়াশুনো করার পরিসর বন্ধ হয়ে যাবে, স্বপ্ন দেখার পরিসর বন্ধ হয়ে যাবে। ওরা তো এটাই চায়। আমরা বলি শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব। আমার পেটে যদি বিদ্যে না থাকে, আমাকে ওরা যা বোঝাবে আমি তাই বিশ্বাস করব। ওরা দিনকে দিন বললে দিন, রাতকে রাত বললে রাত, ওরা যা বোঝাবে আমি তাই বুঝবো। তাই ওরা চায় আমার প্রজন্ম, আমার পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা না শিখুক। ওরা চায় আমাদের হাতে ওরা এই অস্ত্র তুলে দেবে। আমি দেখেছি আমার প্রজন্মের ছেলেমেয়েরা, আমার বয়সী ছেলেমেয়েরা, আপনাদের ওই বাড়ির সামনে দেখবেন বড় বড় রাস্তায় সিভিক ভলেন্টিয়ার হয়ে দাঁড়িয়ে থাকে না, মাথায় টুপি পরে। ওই সিভিক ভলেন্টিয়ার হয়ে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, পশ্চিমবঙ্গের পুলিশ দপ্তরে 1 লাখ শূন্য পদ খালি পড়ে রয়েছে, 1 লাখ শূন্য পদ, স্থায়ী সরকারি চাকরি। মমতা ব্যানার্জি নিয়োগ করছেন না। মমতা ব্যানার্জি ওই শূন্য পদে নিয়োগ না করে তার 1/3 টাকায় ওই সিভিক ভলেন্টিয়ার বানিয়েছেন। ওদের কাজ কি? যখন ওরা ডিউটিতে রয়েছে, রাস্তায় রয়েছে, যদি একটা কোনো ট্রাক লরি ধাক্কা মেরে চলে যায়, যদি মরে যায় ওরা কিছু পাবে না সরকারের কাছ থেকে। ওদের মৃতদেহর কোনো মূল্য নেই। ওদের কাজ হলো দাঁড়িয়ে থাকা হাত পেতে। ট্রাক যাবে, লরি যাবে, তাদের কাছ থেকে টাকা তুলতে হবে। কত টাকা পায় একটা সিভিক ভলেন্টিয়ার? 3000, 4000, 5000? আপনি সাধারণ মানুষ বুকে হাত দিয়ে বলুন তো, 3000 টাকায় আপনার ঘর চলবে? বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, বাড়িতে বউ আছে, সংসার চলবে 3000 টাকায়? ফলে বাধ্য হয়ে ঘুষ নিতে হয়। ওপর তলা থেকে নির্দেশ আছে, এক দিনের কোটা দেওয়া আছে, ওই মোড় থেকে এত টাকা তুলবি, ওই মোড় থেকে আর অত টাকা তুলবি। সেই টাকা ওপরে গেলে তাহলে 1000, 2000 মাসে একটু উপরি পাবে। আমার প্রজন্মের ছেলেমেয়েরা, আমি জানি, আমি বিশ্বাস করি সবার হাত পেতে টাকা নিতে, ঘুষ নিতে ভালো লাগে না, কিন্তু কি করবে? পেটের জ্বালাতো, খিদের জ্বালাতো। বাড়ির বুড়ো মা বাবা যখন বসে থাকে চোখে জল নিয়ে, মায়ের ওষুধের টাকা যখন ওর পকেটে থাকে না, তখন মনে হয় ঘুষ নেওয়াতেও কোনো অপরাধ নেই।
আমরা বলছি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, যে ছেলে মেয়েগুলোকে ওরা সিভিক ভলেন্টিয়ার বানালো, হাতে লাঠি নিয়ে রাস্তায় দাঁড় করালো, যে ছেলে মেয়েগুলোকে ওরা গুন্ডা বানালো, হাতে বন্দুক নিয়ে লাঠি নিয়ে ওই ভোট লুট করতে পাঠালো, যখন আমরা সরকারে আসব ওই প্রত্যেক হাতে আমরা সরকারি চাকরির খাম তুলে দেব। আমার ভাই আমার বোন সিভিক ভলেন্টিয়ার হবে না, আমার ভাই আমার বোন আত্মহত্যা করতে বাধ্য হবে না।